শুভ সকাল বন্ধু। এখন বাজে 6:30। কাল রাত্রে এদিকে প্রচণ্ড কুয়াশা এবং বৃষ্টি হচ্ছিল। কিছু কিছু জায়গায় বৃষ্টি হয়েছিল এবং কিছু জায়গায় প্রচণ্ড কুয়াশা ছিল, যে জন্যে আমরা কার্শিয়াং যাওয়া ভেবেছিলাম, কিন্তু কার্শিয়াং পৌঁছতে পারিনি। তার আগে আমাদের থামতে হয়েছিল। আমরা যে রুমটা হঠাৎই রাস্তার সামনেই পেয়েছিলাম, সেটাতেই স্টে করেছিলাম। এখানে রুমটা আপনাদের একটু ঘুরে দেখাই। রুমটা খুব একটা উন্নত মানের নয়, খুব ছোটোখাটো সাধারণ একটা রুম। আর আলাদা করে খাবার আমাদের কিনে খেতে হয়েছিল। তো আগে রুমটা দেখিয়ে দিই আপনাদের, তারপর বলছি। একসঙ্গে দুটো রুম, এই যে একটা আর এই একটা অ্যাটাচ। পাশে পায়খানা বাথরুম, গিজার আছে, কমোড আছে, গরম জলের ব্যবস্থা তো আছেই। সবই ঠিক আছে। রুমগুলো খুবই ছোট, কিন্তু যেটুকু পেয়েছি রাত্রেবেলা সেটাই ঠিক মনে হয়েছে। সব থেকে ভালো লেগেছে সকালবেলায় ঘর থেকে বেরিয়ে এই দেখুন রাস্তার টয় ট্রেনের লাইন। আপনি বিছানায় বসেই এই সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। মেন রোড এবং সঙ্গে টয় ট্রেন, বিছানায় শুয়েই যে আপনি টয় ট্রেনটা যাতায়াতের দেখতে পারবেন। ছিলাম খুবই সুন্দর ছোট্ট একটি হোমস্টে, একদম রাস্তার ওপরে। এই দেখুন মেন রোডের একদম ধারে। ট্রেন লাইন ক্রস করে আপনাদেরকে যেতে হবে। খুবই সুন্দর। আমাদের বাইকটা ওখানে দূরে পার্ক করে রেখেছি বের করে। এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। ঠিক আছে, পথ চলতে চলতে আবার দেখা হবে, কথা হবে। আমরা রেডি, এখন বাড়ির উদ্দেশ্যে রওনা। চলো স্টার্টিং। हर हर महादेव। जय जय होमस्टे। তো এই হোমস্টেতে আমরা রাত্রি ছিলাম। ছোট্ট সুন্দর একটি হোমস্টে, একদম টয় ট্রেন লাইনের উপরে। এখন আমরা কার্শিয়াংয়ের উদ্দেশ্যে রওনা করছি। হরে মহাদেব, জয় মা প্রকৃতি, রক্ষা করো মা। এদিকে ভোডাফোন নেটওয়ার্ক একদম নেই বললেই চলে, জিও নেটওয়ার্ক আছে। বাইক স্টার্ট করেছি টয় ট্রেন লাইনের পাশ ধরে। সামনে কার্শিয়াং বা তার কাছাকাছি কোথাও গিয়ে চা খেয়ে নেব। এর মাঝে আর কোথাও থামতে চাইছি না, কারণ এখন বাজে 7টা। যেতে অন্তত 10 থেকে 12 ঘন্টা লাগবে। আমার বাড়ি পৌঁছতে এখান থেকে 460 কিলোমিটার যেতে হবে।
আর বোম্বাকে আমার থেকে 130 কিলোমিটার কম আগেই ও থেকে যাবে। 130 কিলোমিটার আগে বোম্বা রঘুনাথগঞ্জ চলে যাবে, আর আমি তারপরেও 130 কিলোমিটার বাইক ড্রাইভ করব। এখন সকালে ঠান্ডা হয়, এখন সবাই উঠে পারেনি। আমরা দুই পাগল বেরিয়ে পড়েছি। আঁকা বাঁকা পথ ধরে চলেছি। বোম্বার এখনো দেখা পাচ্ছি না, কি হলো বোম্বা কোথায়? ও, সূর্য এখনো উঠে পারেনি এদিকে। আমাদের গ্রামাঞ্চলে এত সময় 7টা বাজে মানে সূর্য মাথার কাছে চলে এসেছে, আর পাহাড়ের আবডালে সূর্য এখনো দেখতে পাচ্ছি না। যা পাচ্ছি তা শুধু পাহাড় পাহাড় আর পাহাড় পাহাড়। কিন্তু আমার মোবাইলে নেটওয়ার্ক নেই, বুঝতে পারছি না কেন নেই। ভাই বোম্বাকেও দেখতে পাচ্ছি না। টয় ট্রেন আজকে। ভাই বোম্বাকে লুকিং গ্লাসে দেখতে পাচ্ছি না, আর তারপরে আমার মোবাইলের নেটওয়ার্ক নেই, কেন নেই জানি না। সেই জন্য জিপিএসও ঠিকঠাক কাজ করছে না, হয়তো কোনো কারণে ও পিছিয়ে পড়েছে। এখানে একটু দাঁড়িয়ে মোবাইলটাও ঠিক করে নেওয়া যাক, আর ওর জন্য অপেক্ষাও করা যাক। আর একটা জিনিস, যেহেতু রাত্রে বৃষ্টি হয়েছে, পথঘাট সব ভেজা, টয় ট্রেনের লাইন কার্শিয়াং পর্যন্ত এখনও বেশ কয়েকবার ক্রস করতে হবে। এই লাইন ক্রস করার সময় অবশ্যই খেয়াল রাখবেন, বেশি কায়দা করে টয় ট্রেন লাইনের মধ্যে যেতে গেলেই কিন্তু পিছনের চাকা যদি সরে যায়, হুড়কে যায়, তাহলে কিন্তু আছাড় খেয়ে পড়তে হবে। সেটা সবসময় খেয়াল রাখতে হবে, কারণ আমরা সচরাচর এগুলো খেয়াল না করেই হয়তো স্পিডে বেরিয়ে যাওয়ার চেষ্টা করি। চলো। কালকে অনেক ভুলভাল রাস্তা মধ্যে দিয়ে এসেছি, যে জন্যে বাচ্চার জন্যে কিছু কেনার ইচ্ছা ছিল, কিন্তু সেটা হয়ে পারেনি। মালকিন বলেছিল কিছু নিতে, সেটাও নেওয়া হয়নি। কিছু করার নেই, শহর ছাড়া বাইরে দিয়ে একেবারে
প্রত্যন্ত গ্রামের মধ্যে দিয়ে এসেছি। আর এত কুয়াশা এবং এদিকে বৃষ্টি, সেটা অসম্ভব ব্যাপার। এখন আমরা কার্শিয়াং হয়ে সোজা শিলিগুড়ি পৌঁছাবো এবং সেখান থেকে বাড়ি। এখন শুধু নিচের দিকে নামবো আমরা। মণিপুর হ্যান্ডলুম। রাস্তা কিছু কিছু জায়গায় কাজ চলছে। সূর্য মামা হালকা হালকা উঠছে, আলোর ঝলকানিতে বুঝতে পারছি। এদিকে কত সুন্দর একটা ঠান্ডা আবহাওয়া। এখনো আমরা সমস্ত গরম কাপড় পরে বাইক চালাচ্ছি, কিন্তু আর ঘন্টাখানেক পরেই হ্যাঁ হ্যাঁ তাহলে কোনো হ্যাঁ দেখো কোনো জায়গায় ইয়ে করে চা খাবো। আর আই লাভ কার্শিয়াং কোথায় সেটা দেখো, কার্শিয়াং পৌঁছে গেছি। কার্শিয়াং পৌঁছে গেছি, কিন্তু আমরা যে সময় এসেছি 7টার দিকে, এখন তো দোকান কিছুই খোলেনি চাটা খাওয়ার জন্যে। না খুললে আর কি করা যাবে। আই লাভ কার্শিয়াংয়ের সামনে গিয়ে দূরে ছবি তুলে বাড়ি, আর যদি খুলে থাকে তাহলে খাবো। জিন্দা সিঙ্গেল টি গার্ডেন। বারিশ হনে কে রাত্রে বৃষ্টি হয়েছে, দেখেই বুঝতে পারছেন পথঘাট সব জলে জমে আছে। ট্রেন লাইনগুলো খুব সতর্কতার সাথে ক্রস করতে হচ্ছে, চাকা স্কিপ করতে পারে। কারণ ঘুম পার হয়ে সেই টয় ট্রেন লাইনে একবার ওরকম পরিস্থিতি হয়েছিল। পড়তে পড়তে বেঁচে গেছি। এখানে একটা জিনিস ভালো, প্রত্যেকটা বাড়ির সামনে সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো। কোথাও একটা চায়ের দোকান দেখছি না যেখানে দাঁড়িয়ে একটু চা খাবো। সুভাষচন্দ্র বসুর স্ট্যাচু, কার্শিয়াং ফায়ার ব্রিগেড। দেখি ভাই বোম্বা যদি চা খাই। চা হবে নাকি দেখা এখানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইভাবে সাইড করে লাগালেও তো হতো।
ঢুকিয়ে দিতে মাথা থাক থেকে ঢুকিয়ে দাও দাও দাও। এই আমার নেটওয়ার্ক আসছে না কেন ভাই? আমার মোবাইল কি খারাপ হয়ে গেল নাকি? পুজো দাও কোনটা? শনিবার দেখে সব পুজো দাও। তোমার মোবাইল খারাপ না না আমার কথা বলছি না, তোমার বলছি। তুমি ভালো ওই করাও। যাচ্ছে না, মোবাইলে নেট আসছে না। এখন আমরা কার্শিয়াং দাঁড়িয়েছি একটা দোকানে, একটু চা খাবো সকালের। আমার মোবাইলে নেটওয়ার্ক নেই, নেটওয়ার্ক সার্চ করে কানেক্ট করতে গেলে লেখা দেখাচ্ছে কুড নট কানেক্ট ইউর নেটওয়ার্ক। জানি না কী সমস্যা, কালকে রাত্রি থেকে হচ্ছে এরকম। দেখি কোনো জায়গায় স্থির হয়ে বসে দেখতে হবে। चलते चलते यहीं रुक जाता हूँ। ड्राइंग हिल स्कूल आप देख सकते हैं कि बड़ा मकान है, स्कूल है, और वहाँ से इस तरफ जाइएगा 2 मिनट इस तरफ से आपको रास्ता है, वहाँ पर से मैं 2 रास्ता है ऊपर मत जाइएगा, हनुमान देखेंगे वही আরে দাদা নেটওয়ার্ক ঠিক করে, না হলে কত সময় ঘুরবো। ওপরে চলো, ওপরের দিকে উঠে দাঁড়ায় চলো। ওটা তো ওয়ান ওয়ে, এটা ওয়ান ওয়ে। এখানে দুটো রাস্তা।
প্রচণ্ড চড়াই, একদম সোজা নাক বরাবর দেখা যাচ্ছে রাস্তা। 1 নম্বর দিয়ে উঠতে হচ্ছে, একেবারে দিয়ে, তাছাড়া চালানো অসম্ভব। কখনো কখনো দুয়েও অসুবিধা হচ্ছে, সাইলেন্সার দিয়ে ধোঁয়া বেরিয়ে গেল, এতটাই চড়াই, শুধু উঠেই চলেছি। যাব হনুমান টপে, কার্শিয়াং, যেখানে লেখা আছে আই লাভ কার্শিয়াং, হনুমান টপ। আমার ম্যাপ কাজ করছে না, জিজ্ঞেস করে করে উঠতে হচ্ছে। আর রাস্তাটা পুরোটাই চড়াই, শুধু উপরের দিকে উঠেই চলেছে। খুবই ভয়ঙ্কর সুন্দর রাস্তা। কোনো কারণে গাড়ি পিছনে টানলে বা স্টার্ট বন্ধ হয়ে গেলে ঠেকানো মুশকিল। বাইকের সাইলেন্সার দিয়ে ধোঁয়া বেরিয়ে গিয়েছে। আমরা ভুল রাস্তায় চলে এসেছি। ওখানে দেখলাম যে ওখানে কারণ নিচ দিয়ে রাস্তাটা ছেড়ে এসেছি, আবার ব্যাকে যেতে হবে। এই বিপজ্জনক রাস্তাতে বাইক ঘোরানো খুব কষ্টকর। দেখে যতটা সহজ মনে হচ্ছে ততটা সহজও নয়, প্রচণ্ড খারাপ। এবং পেছন দিকে বাঁক করে ঘোরানো মুশকিল। বললাম না ওইদিকে একটু 19-20 হলেই বা ভুল করলে এবার বুঝতে পারছেন কতটা নিচে, রাস্তাটা কতটা চড়াই। বাইকের ক্লাচ ধরে ছেড়ে দিলে পারেই 60-70 স্পিড উঠে পড়ছে। এই যে এই বাঁ দিকে টার্ন নিলে সোজা গিয়ে পৌঁছবে হনুমান টপে। এই রাস্তাটা যদিও অনেকটা সমতলের মতো, কিন্তু টোটাল রাস্তাটা প্রচণ্ড চড়াই এবং ভয়ঙ্কর। এখান থেকে অনেকটাই প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করা যাচ্ছে, সাথে চলতেও সুবিধা হচ্ছে।
অবশেষে খুঁজে পেয়েছি আই লাভ কার্শিয়াং হনুমান টপ। চলুন কাছ থেকে দেখি। পৌঁছে গেছি আই লাভ কার্শিয়াং হনুমান টপ। ওই আমাদের রুটে নেমে গেলে তার সমস্যা নেই, তখন ধরো একটাই রুট। ডাউহিল দিয়ে যাবো আমরা। ডাউহিলের পাশ দিয়ে যাবো। হ্যাঁ, ডাউহিলের ফরেস্টের ভিতর দিয়ে যাবো। ও, এখানে মনে হয় ব্যায়াম করেছে আর এই থুতু ফেলেছে, বুঝতে পেরেছো? এখানে যারা ব্যায়াম করেছে না, ব্যায়াম করে খালি হাতে সকালে ফ্রি হ্যান্ড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফাঁকা জায়গায় ফেল। মনে হয় না আমার লোক এসেছিল টুরিস্টের। তাও হতে পারে, কিন্তু এত সকালে কে আসবে? ওটা লাগাই। পৌঁছে গেছি আমরা এখন কার্শিয়াং হনুমান টপে। দেখুন তার ভিউটা, পুরো কুয়াশায় ঢাকা। এখন বাজে কটা বাজে গো? 7:15-20। আই লাভ কার্শিয়াং লেখা। এই যে হনুমানজির মন্দির আর এই যে হনুমানজির মূর্তি। জয় বজরংবলী। চোর দুশ্মন কি নাবি। চলুন একদম ধার থেকে আপনাদেরকে দেখাই। সূর্যের সাথে সাথে চা বাগান। কার্শিয়াং, আমরা মেঘের দেশে বাস করছি, এখন অবস্থান করছি। দেখুন কি সুন্দর ভিউ। জয় বজরংবলী। গুড মর্নিং। এখন কার্শিয়াং থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা। ম্যাপ সেট করে নিয়েছি। আমার মোবাইলে নেটওয়ার্ক নেই, বুম্বার মোবাইলটা নিয়ে আমি ম্যাপ দেখতে গেলাম। বুম্বার আবার মোবাইল হোল্ডার নেই, ওর কাছ থেকে নিয়ে আমি আমার বাইকে সেট করে নিলাম। এখন চলেছি শিলিগুড়ির উদ্দেশ্যে। যত তাড়াতাড়ি শিলিগুড়ি পৌঁছাবো তত তাড়াতাড়ি সহজ সরল হবে। বাইকটা প্রচণ্ড ধোঁয়া মারছিল। এত বেশি অফ রোড ড্রাইভ হয়েছে যে হয়তো লোড নিতে পারছে না। আসার সময় খুব একটা ভালোভাবে সার্ভিস করানো হয়নি, শুধু মোবাইলটা চেঞ্জ করেছি আর দু একটা ছোট ছোটো কাজ করিয়েছিলাম, কারণ যে ভাইটাকে দিয়ে আমি কাজ করাই সে ছিল না। তবে গিয়ে কিছুটা কাজ করাতে হবে। আর যে কোনো জায়গায় হঠাৎ করে কাজ করানো যায় না, কারণ পরিচিত মেকানিক ছাড়া সে কেমন কাজ করে না দিলে সবাই
সবাইকে দিয়ে বাইকের করানো যায় না। নিচে নিচে নিচে, হ্যাঁ। In 600 meters, turn right onto National Highway 110. খুবই হাই। হনুমান টপ একেবারে কার্শিয়াংয়ের টপে। দেখুন উপর থেকে কত সুন্দর দেখাচ্ছে ভিউটা। এখন শুধু নিচে নামা, আস্তে আস্তে নিচের দিকেই নামছি। গাড়ি শুধু স্টার্ট আছে, ইঞ্জিন অন করা আছে, বাদ বাকি অ্যাক্সিলারেটের দরকার নেই, To National Highway 110. নিজের গতিতেই। শিলিগুড়ি নিচে, हाँ उधर से उधर से। ये लॉन्ग रोड है। अच्छा अच्छा। In 300 meters, turn left onto Vertical. Smash Rising Mark. পিছনের রাস্তাটা গেলে অনেক ঘুরে যেতে হবে, আর এটা হচ্ছে শর্ট রুট শিলিগুড়ি যাওয়ার। গুগল ম্যাপ থাকলেও সবসময় Smash Rising Mark. টান নাও। এই নিচ দিয়ে শিলিগুড়ি না, শিলিগুড়ি, হ্যাঁ। Continue to Vertical. Proceed for 3 kilometers. তবে একটা জিনিস এবার ঘুরতে এসে আমি অনুভব করেছি, সেটা হচ্ছে একসঙ্গে একটা বা দুটো স্পট সিলেক্ট করুন। কার্শিয়াং আসলে কার্শিয়াং টোটালটা করুন, দার্জিলিং এলে দার্জিলিং টোটালটা করুন, যেখানে যাবেন সেখানে টোটালটা করুন। একসঙ্গে দুটো তিনটে স্পট সিলেক্ট করলে 2-3 জায়গায় সবগুলো দেখা সম্ভব হবে না, তাহলে আপনার অনেক সময় লাগবে। আজকে যদি কার্শিয়াং থাকি, মোটামুটি আজকে সারাটা দিনই কার্শিয়াং ঘুরতে লেগে যাবে যদি ঘোরা শুরু করি, কিন্তু বাড়ি ফিরতেই হবে, কারণ আজকে রবিবার, আগামী দিন গিয়েই আবার ডিউটি শুরু হবে। এই জন্যে আর থাকতে পারছি না, 3 দিন ছুটি ছিল, তাই সেই ফাঁকে একটু ঘুরে নিলাম। আবার কোনো ছুটি দেখে আবার বেরোবো। বাহ, সূর্যটা পূর্ব দিক থেকে উঠছে আর পাহাড়ের উপর থেকে কি দারুণ লাগছে।
এখান থেকে দেখো সূর্যটা, দেখেছো? সাপের মতো জিটিএ, দিস রোড ইজ মেইনটেইনড বাই জিটিএ। বাহ, নিচের থেকে পাহাড়ের উপরে শহরটা অসাধারণ লাগছে। ও চা বাগান, চা বাগান, চা বাগান। বাইকের স্পিড অটোমেটিক্যালি 60-70-এ উঠে যাচ্ছে, এতটাই ঢাল। এখন নিচের দিকে নামছি। এছাড়াই স্পিড এখন 50-এর উপরে। I love Karshiang.
আমরা যেখানে ছিলাম সেটা মেঘ, আমি ভুল বুঝেছি, এটা কুয়াশা নয়, সব মেঘ। এখানে প্রত্যেকটা দোকানে মোমো, চাউমিন, সুশি, এগুলো হামেশাই পাওয়া যায়। এখানে লুচি আলুর দম পাবেন না সব জায়গায়, রুটি পাবেন না সব জায়গায়, ভাত পাবেন না সব জায়গায়, সব দোকানে। Perfect home. सोचा ही नहीं संभाले
হ্যাঁ, এটা দিয়ে শিলং লাটপঞ্চার ওঠা যায়, সিটাং যাওয়া যায়? ওটা দিয়ে মনে হয় লাটপঞ্চারের রাস্তাতে জমছে। ও তা হতে পারে, আমি তো এই রাস্তা তো যাইনি কখনো, বলবো কি করে? जहान मिल गया, ये जहान मिल गया। বাইক এত সময় যা কষ্ট পেয়েছিল এখন তার কিছুটা লাঘব হচ্ছে, কারণ এখন আর যে এখান দিয়ে বর্ষার সময় ঝর্ণার জলে ভরে থাকে, এখন জল নেই। বর্ষা আসলে আবার এই সমস্ত নদীগুলো ভরে উঠবে। এখন 7:30-8টা বাজতে চললো, কিন্তু এখানে ঠিকমতো কোনো খাবারের হোটেলই করেনি, কারণ এদের সকালই হয় 8টা 8:30টার পর থেকে, 9টা থেকে। 2-1টা দোকান ছাড়া সব দোকানই বন্ধ, আর পথেও রাস্তাঘাটে কোনো লোকজন নেই, কারণ যারা ঘুরতেছে তারা ঘুম থেকে উঠে ঘুরতে বেরোবে।
ওইটা 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 হ্যাঁ শিলিগুড়ি। দাঁড়াও, এদিকে এদিকে চলো। থ্যাংক ইউ ভিডিও দেখেন। Elephant crossing zone, farm area, drive slow. Farm area, drive slow. हाँ भाई ना मजा। Elephant crossing zone. দুদিকে চা বাগান, কি অপূর্ব সুন্দর সুন্দর সুন্দর। এখন আমরা পুরোপুরি সমতলে নেমে এসেছি। সমান রাস্তা, সোজা রাস্তা, দুদিকে শুধু সোজা চা রাস্তা। বাগান, আর তার মাঝখান দিয়ে আমরা সোজা বাইক নিয়ে ছুটে চলেছি বাড়ির উদ্দেশ্যে। পাহাড় যে শেষ, আমরা যে সমতলে নেমে এসেছি তার সে অনুভূতিটা এই রোডে বাইক চালালে পাওয়া যায়। আর সব থেকে বেশি মনে পড়ে শিলিগুড়ির আগে এখান থেকে যে চেকপোস্টে আছে সেই চেকপোস্টে যেখান থেকে রাস্তাটা দুদিকে ভাগ হয়ে গিয়েছে, একটা যায় দার্জিলিংয়ের দিকে আর একটা যায় কার্শিয়াংয়ের দিকে। একদিন একভাবে একে দুয়ে চালিয়ে চালিয়ে চড়াই উঠে উঠে গাড়ির সমস্ত গিয়ারগুলো ব্যবহার করতেই পারিনি, একে দুয়ে চালাতে হয়েছে। এই সমতলে এসে গাড়ির সমস্ত গিয়ারগুলো ব্যবহার করতে পেরে ফুল স্পিডে চালিয়ে একটা মানসিক শান্তি পাওয়া যাচ্ছে। গাড়ি যেন ঝড়ের গতিতে ছুটছে। এমন পরিস্থিতি হয়েছিল যে সাইলেন্সার দিয়ে ধোঁয়া বেরিয়ে গিয়েছিল দুটো বাইকে।
এতটাই ইঞ্জিন গরম হয়েছে এবং একে দিয়ে চলেছে। এই যে এই মোড়ে এসে এই চেকপোস্টে ক্রস করলেই বোঝা যায় যে আমি পাহাড় থেকে আবার সমতলে ফিরে যাচ্ছি। ফেরার সময় এই পথটা অতিক্রম করেই মনে হয় যেন আমরা বাড়ি পৌঁছে গেলাম বা বাড়ির উদ্দেশ্যে ছুটে চলেছি, পাহাড়কে বিদায় জানিয়ে। ভালো থাকুক পাহাড়, ভালো থাকুক পাহাড়ের সমস্ত প্রাণী, পরিবেশ, প্রকৃতি। পাম্পে ঢুকতে হবে, পাম্পে।